সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মেডি বাংলাতে। আমি পবিত্র দেবনাথ, আর আজকে আমি যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হলো বুডেমেট 200 mg ড্রাই পাউডার ইনহেলেশন ক্যাপসুল। অনেকেই হয়তো আগে থেকেই নামটা শুনেছেন, কিন্তু এই ওষুধটা আদতে কি, কারা এটা ব্যবহার করবেন, কিভাবে কাজ করে, পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে এবং এটা ব্যবহারের সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, আজকের ভিডিওতে আমি সব কিছু একদম ক্লিয়ার করে বলবো। শুধু একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন মেডি বাংলা চ্যানেলটাকে। তো চলুন শুরু করি। এই বুডেমেট 200 mg ডিপিআই হলো একটি ইনহেলার জাতীয় ওষুধ, যেটা আসে ড্রাই পাউডার ইনহেলেশন ক্যাপসুল হিসাবে। এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি একটি মানসম্মত ওষুধ। এর জেনেরিক নাম হল বুডেসোনাইট 200 mcg প্লাস ফর্মোটেরল ফিউমারেট 6 mcg, এবং প্রতিটি ক্যাপসুলের দাম হচ্ছে মাত্র 9 টাকা। একটি স্ট্রিপে 6টি ক্যাপসুল থাকে এবং পুরো স্ট্রিপের দাম 56 টাকা। এই ওষুধটা মূলত ব্যবহার করা হয় দীর্ঘমেয়াদী অ্যাজমা এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি এর চিকিৎসায়। এই ওষুধের উপাদানগুলো কিভাবে কাজ করে? এই ওষুধে দুটি প্রধান উপাদান থাকে। এক, বুডেসোনাইট। এটি একটি স্টেরয়েড। এটি ফুসফুসে থাকা সোজানো এবং প্রদাহিত শ্বাসনালীকে ঠান্ডা করে, ফলে নিঃশ্বাস নিতে সুবিধা হয়। 2, ফর্মোটেরল ফিউমারেট। এটি একটি লং অ্যাক্টিং ব্রঙ্কোডায়ালেটর। এটি শ্বাসনালীকে প্রসারিত করে এবং দীর্ঘ সময় ধরে খোলা রাখে, যেন রোগী সহজে শ্বাস নিতে পারে। এই দুই উপাদান একসাথে কাজ করে আপনার শ্বাসনালীর প্রদাহ কমিয়ে এবং পেশি শিথিল করে শ্বাস-প্রশ্বাস সহজ করে তোলে। বুডেমেট 200 mg কখন ব্যবহার করা হয়? এটা সাধারণত প্রেসক্রিপশন অনুযায়ী দেওয়া হয় নিচের অবস্থাগুলোর জন্য: দীর্ঘমেয়াদী অ্যাসমা নিয়ন্ত্রণের জন্য, সিওপিডি রোগীদের শ্বাস-প্রশ্বাস সহজ করার জন্য, শ্বাসকষ্টজনিত সমস্যায় যারা প্রায়ই ইনহেলার নেন। এটা কোনো রেস্কিউ ইনহেলার না, মানে জরুরি প্রয়োজনে এটা কাজ করে না। এটা দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার জন্য। কিভাবে ব্যবহার করবেন? বুডেমেট 200 mg আসলে ক্যাপসুল আকারে থাকে, যেটা ডিপিআই ড্রাই পাউডার ইনহেলার ডিভাইসের মাধ্যমে গ্রহণ করতে হয়। তাই আপনার অবশ্যই একটি উপযুক্ত ইনহেলার ডিভাইস থাকতে হবে। সাধারণত রোটাহেলার বা রিভোলিজার ডিভাইসগুলো ব্যবহৃত হয়। ব্যবহার বিধি: আপনার ইনহেলার ডিভাইসটি খুলুন। একটি ক্যাপসুল বের করে ডিভাইসের নির্ধারিত স্থানে রাখুন। ক্যাপসুলটি ইনহেলারে চাপ দিন যাতে সেটি ভেঙে পাউডারটা মুক্ত হয়। এবার মুখ দিয়ে ইনহেলারের মুখে অংশে ভালো করে বসান এবং গভীরভাবে শ্বাস নিন। একবার শ্বাস নেবার পর কিছুক্ষণ নিঃশ্বাস বন্ধ রাখুন, যাতে ওষুধটা ভালোভাবে ফুসফুসে পৌঁছায়। এরপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। ব্যবহারের পর মুখ ভালো করে ধুয়ে নিন। এটা খুবই জরুরি, কারণ স্টেরয়েড থাকার কারণে মুখে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ডোজ কত হবে? এই ওষুধের ডোজ ডাক্তার নির্ধারণ করবেন, তবে সাধারণত অ্যাজমা রোগীদের দিনে 2 বার একটা করে ক্যাপসুল ব্যবহার করতে বলা হয়। সিওপিডি রোগীদের ক্ষেত্রেও একই রকম ডোজ প্রয়োগ হতে পারে। নিজে থেকে ডোজ কমানো বা বাড়ানো একদম উচিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে? প্রত্যেক ওষুধের মতো এটাও পার্শ্ব প্রতিক্রিয়া ঘটাতে পারে, যেমন মুখে শুষ্কতা, গলা ব্যথা, হালকা কাশি, মাথা ঘোরা, ঝিমুনি, বুক ধড়ফড়, মুখে বা গলায় ছত্রাক বা ফাঙ্গাস, রক্তচাপ কমে যাওয়া বা বেড়ে যাওয়া। যদি এই উপসর্গগুলো থেকে যায় বা বাড়ে, তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। কোন রোগীরা এটা ব্যবহার করতে পারবেন না? এই ওষুধটির নিচের অবস্থায় ব্যবহার করা উচিত নয়: যদি আপনি বুডেসোনাইট বা ফর্মোটেরলে অ্যালার্জিক হন, গুরুতর হৃদরোগ থাকলে, গর্ভবতী বা স্তন্যদানকারী নারী হলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। যাদের অস্থিরতা বা অনিদ্রা আছে তাদের জন্য কিছুটা সাবধানতা প্রয়োজন। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা: নিয়মিত ব্যবহার করতে হবে, হুট করে বন্ধ করা যাবে না। মাসে অন্তত একবার হলেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মুখ ধোয়া ভুলে গেলে মুখে ইনফেকশন হতে পারে। অন্য কোনো ওষুধ খেলে সেটা অবশ্যই চিকিৎসককে জানাতে হবে। শিশুদের ক্ষেত্রে ব্যবহার করার আগে ভালোভাবে ডোজ ও ব্যবস্থাপনা বুঝে নিতে হবে। ওষুধটি সংরক্ষণ করবেন কিভাবে? শীতল ও শুষ্ক জায়গা রাখুন। আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন। বাচ্চাদের নাগালের বাইরে রাখুন। ইনহেলার ডিভাইসটা পরিষ্কার রাখুন। বুডেমেট 200 mgর কিছু বিশেষ দিক: এটি ইনসেপ্টের মতো বিশ্বস্ত কোম্পানির তৈরি, বাংলাদেশে সহজলভ্য,
দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী, দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার জন্য কার্যকরী, ইনহেলেশনের মাধ্যমে সরাসরি ফুসফুসে কাজ করে। বন্ধুরা, এই ছিল বুডেমেট 200 mg নিয়ে আমার আজকের আলোচনা। আশা করি আপনাদের বোঝা সহজ হয়েছে এবং উপকারে আসবে। যদি কারো শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে এবং ডাক্তার যদি এই ওষুধ প্রেসক্রাইব করেন, তবে সঠিকভাবে নিয়ম মেনে ব্যবহার করা খুবই জরুরি।